পুজোয় যখন বাবা মা আর আমি মিলে ঘুরতে বেরোতাম, মায়ের সব থেকে প্রিয় খাবার হলো এই এগ রোল। হ্যাঁ, আর যেহেতু আমার অবাঙালি শ্বশুরবাড়িতে বিয়ে হয়েছে আর সেইখানে নবরাত্রিতে দুর্গাপুজোয় কোনো ননভেজ খাওয়া যাবে না, তার আগেই আমি মাকে বানিয়ে খাওয়ালাম আমার হাতের এই এগ রোল। চলো দেখা যাক সেটা কি কি দিয়ে বানালাম। যার জন্য এখানে নিয়েছি ময়দা, তার মধ্যে একটু কসুরি মেথি, নুন, চিনি আর তেল দিয়ে প্রথমে ময়দাটাকে ভালো করে ময়ম দিয়ে মেখে নিতে হবে। এবার এই মাখার সময় কিন্তু অল্প অল্প করে জল দিতে হবে আর খুব নরম করেই ময়দাটাকে মাখতে হবে। আগে যখন দোকানে যেতাম না, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম কাকুরা কিভাবে ময়দা মাখছে, তার উপরে তেল লাগাচ্ছে, তো সেইগুলোই এখন অল্প অল্প মনে রেখে নিজে চেষ্টা করি। আর এর উপরে দিয়ে দিলাম একটু তেল দিয়ে আবারও এটাকে ভালো করে ময়ম দিতে হবে। আর ময়ম দিয়ে এটাকে কিন্তু ভালো করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তো আমার ময়দা মাখা এখানে শেষ হয়ে গেছে। এইদিকে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এবার এটার থেকে লেচি কেটে নেব। লেচিটা একটু বড় বড় করেই কাটবো। আর দেখো এরকম সাইজের একটা লেচি নিয়ে এটাকে এবার প্রথমে সুন্দর করে লম্বা করে, মানে বেশ একটু বড় করে বেলে নিতে হবে। ওখানে দেখবে দোকানে লাচ্ছা পরোটা দিয়ে যখন বানায় এগ রোলটা, তখন কিন্তু খেতে ভীষণ স্বাদ লাগে। তা আমিও আজকে সেটাই করব। যার জন্য ওপরে দিয়ে দিচ্ছি তেল, আর তেলের ওপর দিয়ে দিলাম ময়দা। দিয়ে নিয়ে এবার একটা ছুরি বা কাঁচি দিয়ে প্রথমে এগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নেব। আর কাটার পরে এটাকে এক জায়গায় আবার জড়ো করে নেব। জড়ো করে বেশ একটু পেঁচিয়ে নিয়ে সুন্দর করে হাত দিয়ে ঘুরিয়ে এটা একটা মুখটাকে বন্ধ করে দেব। ব্যাস, আমাদের লাচ্ছা পরোটা কিন্তু এখানে একদম রেডি। এবার তেল লাগিয়ে এটাকে কিন্তু বেলে নিতে হবে। দেখবে যখন নাকি কাকুরা ভাজছে তখনও কিন্তু ওরা তেল দিয়েই কিন্তু ময়দাটাকে মাখে, তাতে দারুণ ক্রিস্পি হয় আর খেতেও দারুণ টেস্টি হয়। হয়ে গেছে এখানে আমার ময়দা বেলা। এবার এটাকে একটা শুকনো তাওয়ার মধ্যে প্রথমে দিয়ে দিলাম। আর তাওয়াটা কিন্তু কোনো তেল দেইনি। প্রথমে এটাকে মেখে নেব। এইদিকে আমার সবজিগুলিও সব মাখা হয়ে গেছে। গাজর, শসা, পেঁয়াজ সবটাই কেটে নিয়েছি। আর এইখানে দেখো তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি আমার এই যে রোলের রুটিটাকে। দিয়ে নিয়ে প্রথমে হালকা সেঁকে নিয়ে ওপর দিয়ে তেল দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে ভাজবো, একদম ক্রিস্পি হওয়া অবধি। মিডিয়াম আঁচে সুন্দর যখন একদম লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে বেশ একটা দোকান কাকুর মতন মাঝখানে, মানে রুটির মাঝখানে ডিমটাকে ফাটিয়ে তাতে নুন দিয়ে এটাকে বেশ ভালো করে ফেটিয়ে নিলাম। নিয়ে এবার ঠিক ওইভাবেই কিন্তু চেষ্টা করেছি। তা ভুল ত্রুটি হলে তোমরা একটু বুঝে নিও। হ্যাঁ, ব্যাস এরপরে কিন্তু এখানটায় সুন্দর করে সেঁকে নিয়েছি। বেশ ক্রিস্পি হয়েছিল আর খেতে তো দুর্দান্ত হয়েছিল। তো এখানে রেডি হয়ে গেছে। এরপরে এটাকে সুন্দর করে সাজিয়ে নিলাম। এই যে কাটানো সবজি, মানে যেটা শসা, গাজর আর পেঁয়াজ, আর তার সাথে কাঁচা লঙ্কা, ওপর দিয়ে নুন দিয়ে তার উপরে চাট মশলা দিয়ে নিয়ে একটু লেবুর রস, আর শেষে দেবো এর মধ্যে টমেটো সস দিয়ে। ব্যাস আর কি। এরপরে চাইলে তোমরা একটু চিলি সসও দিতে পারো, ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে কিনা। এখানে পুরোটাই রেডি করে নিয়েছি। এবার একটু সুন্দর করে র্যাপ দেওয়ার পালা। আর আমি এখানে এই যে ফুড যে ব্যবহার করি ঠিক সেটাই নিয়েছি। আর নেওয়ার পরে এটাকে সুন্দর করে এর মধ্যে র্যাপ করে নিলাম। দেখো কি সুন্দর লাগছে খেতে। মাকে কিন্তু দেয়াতেই দারুণ